আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেটফ্লো একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আমি মোহাম্মদ জুবাইর রহমান তোমাদের সাথে হাজির হয়েছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আইডেন্টিফিকেশন নিয়ে। তো আমরা আজকের ক্লাসের শুরুতেই জানব সাবজেক্ট কী, সাবজেক্ট কয়টি, ভার্ব কী এবং অবজেক্ট কী। সাবজেক্ট কোথায় বসবে, ভার্ব কোথায় বসবে, অবজেক্ট কোথায় বসবে এবং একটা সিম্পল সেন্টেন্সের কি স্ট্রাকচার হইতে পারে, এসব বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ এই ক্লাসটাতে আলোচনা করার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা জানবো সাবজেক্ট কি। সাবজেক্ট হচ্ছে কর্তা। একটা সেন্টেন্সের শুরুতে যে অংশটা থাকে ওই অংশটাকে মূলত আমরা বলি সাবজেক্ট। সাবজেক্ট মূলত যে কাজটা করতেছে, একটা ঘটনা ঘটতেছে, ঘটনা একজন তো ঘটাচ্ছে, যে ঘটাচ্ছে উনি হচ্ছে আমাদের সাবজেক্ট। আর কি ঘটতেছে বা কাজটা আসলে কি বা কি ঘটনাটা ঘটতেছে এই অংশটা মূলত আমাদের ভার্ব। তা ভার্ব হচ্ছে কাজ করা। এরপর অবজেক্ট কি, মানে যার উপরে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি অবজেক্ট। তার মানে একটা সেন্টেন্সের যেমন আমাদের এখানে আছে যে আই প্রে সালাদ এভরিডে, তাহলে দেখো এই যে প্রথম অংশ যে আই, এই প্রথম অংশ যে আইটা হচ্ছে মূলত আমাদের সাবজেক্ট। কারণ মানে এই প্রার্থনা করতেছে কে বা সালাত আদায় করতেছে কে, সালাদ আদায় করতেছে কে, আমি। তার মানে যিনি কাজটি করতেছেন উনি হচ্ছে সাবজেক্ট, তার মানে আমি হচ্ছে সাবজেক্ট। আই মানে কি আমি, আর আমি হচ্ছে সাবজেক্ট। এরপর ভার্ব কোনটা, প্রে মানে প্রার্থনা করা, মানে প্রার্থনা করতেছে, একটা কাজ করতেছে না, প্রার্থনা করা একটা কিন্তু কাজ। তো যে কোনো কাজকেও আমরা কি বলি, ভার্ব বলি। ওই ভার্বটা মূলত সাবজেক্টের পরে বসে। এরপর 3 নাম্বার যেটা আসলো অবজেক্ট। অবজেক্ট কি, যেটাকে মূলত কর্ম বোঝায়। কি বোঝায়? কর্ম। আচ্ছা, এই কর্মটা মূলত ভার্বের পরে বসে। কোথায় বসে? একটা সিম্পল সেন্টেন্সে ভার্বের পরে বসে। এখন আমরা জানবো সাবজেক্ট কতটি। সাবজেক্ট মূলত 8টি হয়ে থাকে। নাম্বার 1 আই, উই, ইউ, দে, হি, সি, ইট এবং যে কোনো নাউন। তাহলে আমরা একটা সিম্পল স্ট্রাকচার শিখি এবং এই 8 প্রকার সেন্টেন্স, 8 প্রকার যে সাবজেক্ট শিখলাম, এই 8 প্রকার সাবজেক্টটা ইউজ করব। এই 8 প্রকার সাবজেক্ট ইউজ করে একটা সিম্পল সেন্টেন্স আমরা মেক করতে পারবো। স্পোকিং ইংলিশের জন্য এই 8 প্রকার সেন্টেন্স এবং সাবজেক্ট ভার্ব অবজেক্ট আইডেন্টিফিকেশনটা অনেক অনেক বেশি শেখা জরুরি। যদি কোনো আল্লাহর বান্দা বা যদি এই সাবজেক্ট ভার্ব অবজেক্টটা চিনতে ব্যর্থ হয়, সে কোনো সেন্টেন্স মেক করতে পারবে না। তো আমাদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপর আসবে ভার্ব, তারপর আসবে মানে কি অবজেক্ট। সাবজেক্টটা মূলত আমি বললাম আই হতে পারে, উই হতে পারে, ইউ হতে পারে, দে হতে পারে, হি হতে পারে, সি হতে পারে। আচ্ছা, আমি তো তোমাদেরকে একটা দিলাম যে প্লে। প্লে মানে খেলা করা, একটা ভার্ব। তো এই যে সুন্দর একটা ছোট একটা মানে ওয়ার্ড যেটাকে বললাম আমরা প্লে, প্লে মানে খেলা করা, এই প্লে দিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করতে পারি। তুমি যে কোনো একটা সাবজেক্ট নাও, 8 প্রকার 8টা যে সেন্টেন্স আছে, এই 8টা সাবজেক্ট আছে, এই 8টা সাবজেক্ট থেকে তুমি যে কোনো একটা সাবজেক্ট নাও। যেমন আমি নিলাম কি উই, হ্যাঁ, আমি কি দিছি ভার্ব প্লে, তাহলে কি তুমি বসাও উই প্লে, তারপর তুমি অবজেক্ট বসাও। কোথায় আমরা খেলি? ইন দ্য ফিল্ড। তাহলে উই প্লে ইন দ্য ফিল্ড। তাহলে দেখো এর সুন্দর একটা সেন্টেন্স মেক হয়ে গেছে। তো যে কোনো সেন্টেন্স তুমি মেক করার জন্য অবশ্যই তুমি সাবজেক্ট, অবশ্যই তুমি ভার্ব, অবশ্যই তুমি অবজেক্ট তার নিজের জায়গায় বসায়া দিবে, ইনশাআল্লাহ তুমি একটা সেন্টেন্স মেক করতে পারবে। যেমন রান, রান মানে দৌড়ানো। তুমি যে কোনো একটা সাবজেক্ট নাও, ধরলাম হচ্ছে কামাল। কামাল রানস। দেখো থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয়, কি থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয়, সেইগুলোর ক্ষেত্রে এস বা ইএস যোগ করতে হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? দেখো আই, উই, ইউ, দে। এই যে যেগুলো সাবজেক্ট বললাম, এইগুলো বাদ দিয়ে পৃথিবীতে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। নেক্সট পর্বে তোমাদেরকে আমি শেখাবো কখন এস আর কখন ইএস যোগ করবে। তো আমরা সাবজেক্ট চিনলাম, ভার্ব চিনলাম,
অবজেক্ট চিনলাম এবং একটা স্ট্রাকচার শিখলাম, যে স্ট্রাকচার দিয়ে তোমরা যে কোনো সেন্টেন্স, যে কোনো ভার্স দিয়ে তুমি মেক করতে পারবে। তো আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ রইল। আমি মোহাম্মদ জুবাইর রহমান আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।